আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, মেডিকেল হায়ার স্টাডি অ্যাপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের শর্ট লেকচার সিরিজে স্বাগত। আমি আছি ডক্টর আব্দুল্লাহ নোমান। আজকে আমরা কথা বলবো নিওনাটাল জন্ডিস নিয়ে। তো নিওনাটাল জন্ডিস আমাদের পেডিয়াট্রিক্সের পরীক্ষার জন্য, প্র্যাকটিসের জন্য কিংবা জানার জন্য, যেটাই বলেন না কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। তো চলেন শুরু করি আমাদের আজকের টপিকসটা। তো প্রথমেই নিওনেটাল জন্ডিস সেটার ইনসিডেন্সটা আমাদের একটু জানতে হবে, যে হাইপারবিলিরুবিনেমিয়া ইজ কমন প্রবলেম ইন নিওনেট উইথ ইনসিডেন্স 70 to 80%, about 5 to 10% of them clinically significant jaundice। এর ভিতরে আমাদের প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবিদের এটা অ্যারাউন্ড 60% আমাদের প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবিদের ফিজিওলজিক্যালি জন্ডিস হয়ে থাকে। প্যাথোফিজিওলজি যদি আমরা চিন্তা করি যে নিওনাটাল জন্ডিসটা কেন হয়, সাধারণত দুইটা ফেনোমেনার জন্য হয়। একটা হলো ইনক্রিজড ব্রেকডাউন অফ হাই টোটাল আরবিএস মাস, যেটা লাইফ স্প্যানটা শর্ট থাকে। প্রিটার্ম বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি শর্ট থাকে, যেমন অ্যাডাল্টে থাকে এটার 120 দিন, ফিটাল নিওনাটাল পিরিয়ডে 60 থেকে 90 দিন, এবং প্রিটার্মদের 35 থেকে 50 দিন। আরেকটা হলো লো হেপাটিক এক্সক্রিশন ক্যাপাসিটি বিকজ অফ ইম্পেয়ার্ড আপটেক of unconjugated bilirubin by hepatocyte and decreased conjugation by glucuronide transferase enzyme। এই দুইটা প্যাথোফিজিওলজিক্যাল বেসিকের জন্য নিওনাটাল জন্ডিসটা বেশি হয়ে থাকে। যদি আমরা ইটিওলজি দেখি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা 3 স্টার টপিকস পরীক্ষার জন্য, যে আমরা অ্যাকর্ডিং টু অ্যাপিয়ারেন্স অফ দ্য জন্ডিস, অ্যাকর্ডিং টু টাইম অফ অ্যাপিয়ারেন্স অফ দ্য জন্ডিস, যদি আমরা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে 24 ঘন্টার ভিতরে কয়েকটা কজ আছে যেগুলো আমাদের আরবিসি রিলেটেড। যে কোনো কারণে আরবিসি ব্রেকডাউন হচ্ছে, সেটা অ্যান্টিবডি মেডিয়েটেড হতে পারে, সেটা আরবিসির স্ট্রাকচারাল ডিফেক্ট হতে পারে, আরবিসির এনজাইম ডিফেক্ট হতে পারে। তাহলে অ্যান্টিবডি মেডিয়েটেড হলে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, এবিও ইনকম্প্যাটিবিলিটি, আদার ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি। স্ট্রাকচারাল ডিফেক্টের ভিতরে আছে কনজেনিটাল স্পোরোসাইটোসিস, আর এনজাইম ডিফেক্টের ভিতরে আছে গ্লুকোজ G6PD ডেফিসিয়েন্সি। তাহলে উইদিন 24 আওয়ার আমরা চিন্তা করলেই এটাকে আমরা কি জন্ডিস বলবো? প্যাথোলজিক্যাল জন্ডিস। এটাকে কখনোই আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস বলা যাবে না। 2 থেকে 3 দিনের ভিতরে যদি জন্ডিস আসে, সেটাকে আমরা ফিজিওলজিক্যাল ইউজুয়ালি চিন্তা করব। এছাড়া ক্রিগল-নাজার সিনড্রোম, ব্রেস্ট ফিডিং জন্ডিস, এই কয়েকটা কজ আমরা চিন্তা করব। 3 থেকে 7 দিনের ভিতরে আসলে জন্ডিস অফ প্রিম্যাচুরিটি, ব্যাকটেরিয়াল সেপসিস, ইউটিআই, আর আদার ইনফেকশনের ভিতরে টক্সোপ্লাজমা, সাইটোমেগালোভাইরাস, এইগুলো চিন্তা করব। আর 1 সপ্তাহ পরে, মানে বিয়ন্ড 1 উইক অর পারসিস্ট মোর দ্যান 2 উইক, যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে 2 ভাগে ভাগ করব। কিছু কনজুগেটেড কজ হতে পারে, আনকনজুগেটেড। আনকনজুগেটেডের ভিতরে ব্রেস্ট-ফিডিং জন্ডিস, হাইপোথাইরয়েডিজম, পাইলোরিক স্টেনোসিস, গ্যালাক্টোসেমিয়া। এর ভিতরে পাইলোরিক স্টেনোসিস, ইট ইজ ওয়ান অফ দ্য সার্জিক্যাল কজ অফ আনকনজুগেটেড জন্ডিস। সার্জিক্যাল কজ অফ আনকনজুগেটেড জন্ডিস। আর কনজুগেটেড জন্ডিসের ভিতরে আছে হলো ইন্ট্রাহেপাটিক, যেমন সেপসিস হতে পারে, ইডিওপ্যাথিক নিওনাটাল হেপাটাইটিস, টর্চ ইনফেকশন, বাইল ডাক্ট পলসিটি, তারপরে মেটাবলিক সিনড্রোম, এগুলো হতে পারে। আর এক্সট্রা হেপাটিকের ভিতরে বিলিয়ারি অ্যাট্রিশিয়া, কোলোরেক্টাল সিস্ট এবং বাইল ডাক্ট স্টেনোসিস। এইগুলো আবার সার্জিক্যাল কজ অফ কনজুগেটেড প্রলং জন্ডিসের, ঠিক আছে? তাহলে এইরকম আর কি। এছাড়া কিছু আছে এক্সাজারেটেড ফিজিওলজিক্যাল জন্ডিস হয়, যেমন আইডিএম, হেমোলাইসিস হইলে হতে পারে, যেমন সাব অ্যাপনিউরিটিক হেমোরয়েডস কিংবা কেফাল হেমাটোমা, এই কন্ডিশনগুলোতে হতে পারে। এছাড়া কনস্টিপেশন, তারপরে যেটা আমাদের প্রমোটস করে ইন্টারহেপাটিক রিসার্কুলেশন, এই কন্ডিশনগুলোতে আমাদের এটা হতে পারে। এখন আমরা জানবো যে আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিসের কিছু ক্রাইটেরিয়া আছে। তো ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়াগুলো কি? ইট অ্যাপিয়ার্স অন 2nd to 3rd ডে অফ লাইফ। এটার ইটিওলজি যদি আমরা চিন্তা করি, দ্য ফিজিওলজিক্যাল লাইসিস অফ আরবিসি, transient limitation in conjugation by glucuronide transferase in hepatocyte. Bilirubin level rises slowly. Level rarely goes above 15 mg per dl. Baby remain otherwise healthy. Stool color is normal. এছাড়া এটা পিকে যায় 5 থেকে 6 দিনে।
ডিক্লাইন করে টার্মের ক্ষেত্রে 7 থেকে 8 দিনে, আর প্রি টার্মের ক্ষেত্রে 10 থেকে 11 দিনে এটা কমে আসে। ইউজুয়ালি ডিমান্ডস নো ট্রিটমেন্ট, অনলি ব্রেস্ট ফিডিং, মানে যেটা তার এসেনশিয়াল কেয়ার, সেটাই হইলো আপনার ইয়ে, সেটাই হইলো আপনার দিতে হবে, আর কিছু দরকার হয় না। কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়াগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অ্যাপিয়ার্স করে ফার্স্ট ডেতে, পারসিস্ট করে লঙ্গার, সাধারণত 14 দিনের বেশি টার্মের ক্ষেত্রে, 21 দিনের বেশি প্রি টার্মের ক্ষেত্রে। এরপরে যেটা হইলো সেটা হইলো যে রেট অফ রাইজ অফ সেরাম বিলিরুবিন ইজ হাই, is 0.5 মিলিগ্রাম পার ডিএল পার আওয়ার অথবা 10 মিলিগ্রাম পার ডিএল পার ডে, 10 মিলিগ্রাম ডিএল পার ডে। জন্ডিস উইথ সাইন অফ সেপসিস or sickness থাকতে পারে, জন্ডিস এক্সটেন্ডেড আপ টু দ্য palm and sole, জন্ডিস উইথ pale stool and deep yellow urine, জন্ডিস উইথ pallor and hepatosplenomegaly or other sign of sepsis, এইগুলা নিয়ে সাধারণত এই জন্ডিসগুলো প্রেজেন্ট করে, ফিজিওলজিক্যাল জন্ডিসগুলো। তো এই সরি প্যাথোলজিক্যাল জন্ডিসগুলো। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো সাধারণত পরীক্ষাতে আপনার এইগুলা এসে থাকে, সাধারণত এগুলা এসে থাকে যে আপনার জন্ডিসের কজ আসতে পারে, এছাড়া ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়া আসতে পারে, এইগুলো পরীক্ষাতে আসে। তো এক্সাম ওরিয়েন্টেশনের জন্য আমাদের জন্ডিসটা খুবই ইম্পর্টেন্ট। তো খুব শর্টলি আমরা ডিসকাস করার ট্রাই করলাম যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড আসতে পারে। আশা করি এতে আপনাদের উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।